গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। কারণ আর এই দেখো হাতে কৌটোটা দেখতে পাচ্ছ, এটা কাছের ছোট্ট বয়াম। আর এটা আর একটা ঝুড়ি, এই যে এই পাশ সাইডে রাখা ছিল বেসিনের কাছে, ওই ঝুড়িটা, এই দুটো নিয়েছি। কালকে যখন বাইরে বার হয়েছিলাম দুধ আনতে, তখন দেখছি বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তো খুব ভালো লেগেছিল তাই নিয়েছি। এর আগের দিনকে তোমাদের বলেছি, তো এই বয়ামটা দেখানো হয়নি তাই আজকে বলে দিলাম। আর এই দেখো আমি এখানে ছিলাম, তো মাহি কোলে এসে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে কি বলছে। ও কিছু বলছিল, তখন আমি ভুলে গেছি কি বলছে। একবার বাবাকে ডাকছিল, ওর বাবাকে ডাকছে। আর এই দেখো আর ক্যামেরার দিকে তাকিয়েছে, আমি বলছি বাবা একটু হামি দাও। তো ক্যামেরাতে যে মাকে দেখতে পাচ্ছে ওই মাকে হামি দিতে যাবে। তো আমি বলছি ওই, এই দেখো দেখেছো হামি দিতে আসছে আর কি। আমি বলছি আমাকে হামি দাও। হ্যাঁ, দেখো তো চলো, আমার চা তো বানিয়ে নিয়েছি। আর চায়ের সঙ্গে এই বিস্কিটগুলো আমার খুব ভালো লাগে, তোমার বেকারি বিস্কিট, তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো চলো আমি এখন চাটা আমরা সবাই খেয়ে নিই, আমি আর তোমাদের দাদাভাই খেয়ে দেবো। এইদিকে দুধটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইয়ে তেল আর তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু জিরে দিয়েছি, দিয়ে এই পেঁয়াজ কলিটা ভাজা করছি। পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা হচ্ছে। আর এখন কিছু করব না। আর এই একটু রাতের সবজি আছে, ওই দিয়ে, সবজি বলতে মাছের তরকারি আছে, ওই দিয়ে এখন খেয়ে নেব। তো পরে আবার রান্না করব। আর যেহেতু কালকে সরস্বতী পূজা, এই দেখো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছে, মানে আগের দিন, সরস্বতী পূজার আগের দিন। দেখো কিভাবে যাচ্ছে দেখেছো? হ্যাঁ, কত সুন্দর তাই না বলো? এই ছোট ছোট বাচ্চারা সব, ছোট ছোট বাচ্চাও আছে, বড়রাও আছে, সবাই শাড়ি পরেছে। সবাই লাল আর সাদাটা বেশি পরেছে, তাছাড়া অনেক অনেক রঙের সব পরেছে। দেখো কত ভালো লাগছে তাই না বলো দেখতে? সবাই যাচ্ছে। আর এইদিকে এই বাড়ির সামনের এক কাকিমা মাহিকে নিতে এসছে। আমি বললাম জামাটা একটু নামিয়ে দেন কাকিমা, ওই জন্য আমি নিচে থেকেই নামিয়ে দিতে গেছি। আর এই যে বাড়ির সামনে দুটো কাকিমা আমাদের বাড়ির সামনে প্রত্যেক দিনই আসে, কথা বলি, মাহির সাথে কথা বলছে। দেখো ও মাহিকে বলছে তুমি একটু নাচ করো। আর এই দেখো, আর কি বলো তো, ওই যে ওই খাবারটা দেখলে যখন ওইটা খেলাম, ওটা এটা এখন দুপুরে রান্না করছি। আজকে দুপুরে চিকেন হয়েছিল, আর চিকেনটা বানাবো। তোমাদের দাদাভাই না ধনিয়া চিকেন খেতে খুব ভালোবাসে, ও বললো আজকে খুব সুন্দর করে বানাবা। আমি বলছি সেটা দেখি, চেষ্টা করব। তো হ্যাঁ, মানে খুব সুন্দর টেস্ট হয়েছিল। ও রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে চিকেনটা, মানে পছন্দ করে না খুব একটা, তবুও মানে ও চিকেনে কষা কষা করে যেটা, ওইটা পছন্দ করে, এমনি খুবই কম খায়। তো ও খুব একটা পছন্দ করে না, তবুও আমাদের জন্য খেতে হয় 2-1 পিস, কিন্তু কষা কষা করে করলে খাই একটু। তো দেখো আমি বেশি করে ধনেপাতা দিয়েছি, আর বাদবাকি যেসব মশলা লাগে সেগুলো তো দিয়েছি। দেখতে পাচ্ছ কেমন সবুজ সবুজ হয়েছে তাই না বলো? আর কষানোর সময় তো সবুজই থাকবে, মানে যখন ভালোভাবে তেলটা ছেড়ে দেবে তখন না কালারটা খুব সুন্দর হয়েছিল। কালারটাও যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল। তোমাদের দাদাভাই বলেছে আমাকে যে খুব সুন্দর হয়েছিল। দেখো, আর এই দিকে আমি তো রান্না করছি, আর তোমাদের দাদাভাই ওইদিকে একটু ঘরগুলো ঠিকঠাক করে গুছাচ্ছে। যে ভিডিওটা আমি বানিয়েছি, ওই ভিডিওটা তোমাদের আজকে দেব, আর এই ভিডিওটা একদিন পরে দেব। কারণ কি বলো তো, একসঙ্গে তো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তাই দুটো ভাগ ভাগ করে দিয়েছি। তো চলো, আজকে তোমাদের দাদাভাই বলেছে রুটি বানাবে, রুটি দিয়ে চিকেনটা খাবো। আমি বলছি ঠিক আছে। আর ও যেহেতু ভাতটা খুবই কম, মানে খেতে চায় না বললেই চলে। আর এই দেখো আমি এইদিকে কড়াইটা নাড়ছি, আর এই দিক থেকে না ওই দুধের উপরে যে ঝুড়িটা ছিল, ঝুড়িটা পড়ে গেছে। আর এই দেখো কষানো প্রায় হয়ে এসছে, এখনও কমপ্লিট হয়নি, এখন অনেকক্ষণ কষাবো। তো দেখো কত সুন্দর লাগছে না কালারটা? এখানে যেন খুব সুন্দর আসেনি, কিন্তু খুব সুন্দর এসেছিলো কালারটা, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এই দেখো কালারটা দেখো কত সুন্দর, প্রায় হয়ে এসছে। এবার আমি 3 জনের জন্য 3 পিস তুলে রাখবো।
তুলে রেখে তারপরে জল ঢেলে দেবো, কারণ কষা মাংস খেতে না খুবই ভালো লাগে। আর এই দেখো এদিকে জল তো দিয়ে দিয়েছি, অল্প করে জল দিয়েছি, আর একদম সেলফে দিয়ে আস্তে আস্তে হতে দেবো সেদ্ধ। আর এদিকে 3 জনের জন্য তুলে নিয়েছি। তো চলো মাংসটা এখন হতে থাক, আমরা ততক্ষণ ওই চিকেনটা খেয়ে নিই। আর এই দেখো এইদিকে তেল ছেড়ে দিয়েছি, মানে হয়েই গেছে, প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর এই দেখো বাড়ির সামনে দিয়ে আবার একজন মানে ঠাকুর আনতে যাচ্ছিলো, সে ঝুমুর নাচ কত সুন্দর হয়েছিল। কিন্তু তোমাদের দাদাভাইকে উঠাতে বলেছি, ও না লম্বা কীভাবে ক্যামেরাটা ধরেছে জানি না, ওইভাবে ও চলে এসছে। তো ঠিক আছে, তোমাদের দাদাভাই যেহেতু তুলেছে ওই জন্য আমি আবার ছোট্ট করে অল্প করে একটু দিয়ে দিয়েছি। তো দেখো আমাদের চন্দ্রমল্লিকের গাছে কত সুন্দর ফুল হয়েছে, তাই না বলো? খুব সুন্দর লাগছে ফুলগুলো, কালারটা না খুব সুন্দর। আর এই যে আমাদের রক্তগাঁদা গাছে না মানে কালারটা এত সুন্দর, কি বলবো তোমাদের। তো এই দেখো এখন সন্ধ্যার দিকে চলে এসেছে চা খাবো বলে। সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালো লাগে না। আর যেহেতু আমারও ঠান্ডা লেগে গেছে, আমারও খুব ঠান্ডা লেগেছে, তার মানে কাশি হচ্ছে প্রচণ্ড। আমাদের বাড়িতে সবারই ঠান্ডা, মাহি ঠান্ডা, মোয়ের তো হালকা ওরও কাশি আছে, তোমাদের দাদা ভাইয়েরও তাই। তো আমি এখানে এই চানাচুরটা এদিকে ঢেলে নিচ্ছি কৌটোতে, আর তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছি। তোমাদের দাদাভাই কিছু একটা কথা বলছিল, তো দুজনে কথা বলছি আর আমি এদিকে চাটা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা দুধ চাটা কমই খাই, লাল চাটাই বেশি খাই। আর এই দেখো তোমাদের দাদাভাই বলছে আমাকে একটু দাও তো চানাচুর, তো একটুও নিয়ে গেল। আর আমি একটু বাটিতে ঢেলে নিচ্ছি, চা দিয়ে খাবো। চা দিয়ে বলতে মানে খেতে ভালো লাগে আর কি। অনেকে হয়তো কমেন্ট করবে ইয়ে আবার কেমন খাওয়া, কিন্তু খাই না, তোমরা তো দেখোই বিস্কিট দিয়েই খাই, কেন না জানি না, আজকে একটু মন হলো যে তাই চানাচুর দিয়ে খেতে, তার জন্য চানাচুরটা একটু ঢেলে নিয়েছি, বাটিতে নিয়েছি আমরা খাবো বলে। আর এইদিকে দেখো চাটা হয়ে এসছে, মানে চা পাতাটা দিয়ে দিলাম। চা পাতা দিয়ে তো বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু ফোটাবো, ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তো দেখো আর ওইদিকে তোমাদের দাদাভাই মাহিকে কোলে নিয়ে আসে, মাহিকে একটু ছেড়ে দিলে না ও সিঁড়িতে উঠে পড়ছে। আর এই দেখো আমাদের চাটা ছেঁকেও নিয়েছি, চায়ের সাথে বিস্কিটও নেবো, মৌকে বিস্কিট দেবো, চানাচুর খাবে একটু, আর আমরা চাটা খেয়ে নেব। আর লাল চায়ের কালারটা কিন্তু খুব ভালো হয়েছে না, খুব সুন্দর হয়েছে। তো চলো আমরা চাটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই পাশে থেকো, তোমরা পাশে না থাকলে তো আমার সম্ভব নয় ইউটিউবটা মানে চালিয়ে যাওয়া, তাই না বলো? দেখো আমি এখন বেকারি বিস্কুটগুলো না খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের দাদাভাই যখনই শেষ হয়ে যায় তখন আবার নিয়ে আসে, যেহেতু আমাদের বাড়ির কাছেই, ওই জন্য নিয়ে আসে। আর একবারে আমি বেশি করে আনতে মানা করি, মানে যখনই ফুরিয়ে যাবে যখন তুমি চলে যাবে তখন বেশি করে নিয়ে এসে দিয়ে যাবে, এখন তো তুমি আছো, এখন আনতে হবে না বেশি করে। তো দেখো আমি চাটা ঠিকঠাক করে সব নিয়েছি, আর এইদিকে মৌকে তাই তোমাদের দাদাভাই পড়াচ্ছে। আর এখন আমি মাহিকে নিচে নামিয়ে দিয়েছে, মাহি এখানেই আছে, আমার কাছে আছে। আমি তখন কিছু রান্নাঘরে গিয়েছিলাম, ও রান্নাঘরেই গিয়েছিলো। আমি দেখো চাটা নিয়ে আসলাম, মাহি এখনই চলে আসবে, এই দেখো এসে মানে বিস্কিটটা তুলতে যাবে, মানে ও বিস্কিট খেতে খুব ভালোবাসে। তোমাদের দাদাভাই বলছে আই খাবি, চা খাবি, এরকম করছে। আর মানে ও বলছে আই টিক দিয়ে যায়, এসব বলছে। আর মৌ পড়ছে, আমি মৌকে বললাম বইগুলো সাইডে রেখে বিস্কিটটা খেয়ে আবার পরে পড়িস। তো দেখো আমরা এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিচ্ছি, আর মাহিকে একটা বিস্কিট দিয়ে দিলাম, ও তো ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, দেখলে ওর বাবাকে ফার্স্ট খাইয়ে দিয়ে তখন মাহি খাচ্ছে। আর এইদিকে আমি বউকে বললাম সামনের দিকে বইটা রেখে দে, দিয়ে বিস্কিটটা খেয়ে নে, তারপরে হাত ধুয়ে পড়তে বসিস। তো চলো আমরা চাটা খেয়ে নিই। কাল সরস্বতী পূজা, তাই তোমাদের দাদাভাইকে ফল আনতে পাঠিয়েছিলাম। তো ফল আনার সময় ও দেখছে এইদিকে চপ নিয়ে এসছে, চিকেন চপ, আমাদের এদিকে এরকমই হয়। তো নিয়ে এসছে, কী করবো, ওই জন্য খেতে তো হবে, খেতে খুব ভালো লাগে। আর
আর এইদিকে দেখো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, কালকে রান্না করব, সরস্বতী পূজার দিনকে রান্না করে রাখবো। তারপরে রাত্রিবেলা সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রিবেলা এখন এসেছি রুটি বানাবো। রুটি বানানোর জন্য এই দেখো ময়দাটা মেখে নিচ্ছি। রুটির ময়দা মাখতে গিয়ে ফার্স্ট টাইমটা ভালো লাগে না, কেমন জানি হাতে লেগে যায়, তারপরেরটা ঠিক আছে। তো দেখো রুটির ময়দাগুলো আমি তো খুব সুন্দর করে মেখে নিচ্ছি। ভালো করে না মাখলে আবার রুটিগুলো ফুলতে চায় না। দেখো কেমন করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কেমন একটা লাগছে, তাই না বলো? আর এই সময়টা না আমি লাইভেও এসেছিলাম, তো তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে আমার এই ভিডিওটা করে দিয়েছে। তো তোমার দাদাভাই বললো না হলে তো তোমার ভিডিও হবে না, ওই জন্য তুমি লাইভেও আসো, আর তোমার ফোন থেকে আমার ফোন থেকে আমি ভিডিওটা করে দিচ্ছি। আর এই দেখো আমার এইদিকে ময়দা মাখা হয়ে গেছে, আমি লেচিও কেটে নিয়েছি। এই লেচি কাটার পর আমি এবার রুটিগুলো বেলেও নিয়েছি। বেলে আমি একটা একটা করে বেলি আর একটা করে সেঁকে নিই। তো দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফোলে। আমি যখনই রুটি ভাজি আমি সবারই হয়তো ফোলে, কিন্তু কি বলো তো আমার খুব ভালো লাগে যে রুটি না ফুললে না একটু ভালো লাগে না। রুটি হোক, লুচি হোক, পরোটা যাই বই একটু যদি না ফুলে, একটু না যদি ভালোভাবে না ফুলে না মানে ভালো লাগে না, কেমন জানি একটু চিমসে চিমসে লাগে, তাই না বলো? দেখো রুটিগুলো আমি এক এক করে বেলে নিচ্ছি, আর এইদিকে একবার যাচ্ছি, মানে লাইভে যারা এসছে তারা কমেন্ট করছে, তাদের রিপ্লাই দিচ্ছিলাম, ওই জন্য বারবার পিছের দিকে তাকাচ্ছে। হয়তো তোমরা ভাবছো দিদিভাই ওইদিকে কী করছে। আর এই দেখো কত সুন্দর রুটিটা ফুলেছে, তাই না? তোমাদের দাদা আমি অনেক দিন আগে থেকে বিয়ের পরপরই যখন কি বলবো, আমি খুব অল্প বয়স থেকেই রান্নাবান্না সব কিছুই শিখে গেছি, রুটিটাও তাই। তোমাদের দাদাভাই তো আগে থেকেই যখন ওর সাথে থাকতাম, তখন ও যখন কোয়ার্টারে নিয়ে যেত তখন খুব সকাল সকাল ব্রেকফাস্ট করতো, তখন লুচি হোক পরোটা সব কিছুই মানে আমি নিজে করতাম। তো তখন থেকে মানে করতে করতে শিখে গেছি, এখন খুবই সুন্দর মোটামুটি সব কিছু রান্নাই পারি, এমন কোনো রান্না নেই যে পারবো না, চেষ্টা করলে সব কিছুই পারবো। আর ইউটিউব দেখে দেখে তো এখন সবাই করে, তাই না? আমিও অনেক অনেক রান্না আগে আগে যখন পারতাম না সব ইউটিউব দেখে দেখে করেছি, অনেক কিছু রান্না। আর এখন আমি শুধু সরা পিঠে যেটা ওইটা বাদ দিয়ে সব কিছু মোটামুটি ট্রাই করেছি। আর সরা পিঠেটা এখনও ট্রাই করিনি, কারণ কি গ্যাসে হবে কি হবে না ওই জন্য আমি এখনও দেখিনি, চেষ্টা করিনি ওইটা। তো চলো তোমাদের সাথে অনেক বক বক করে ফেললাম, দেখো তো আমি রুটিটা বানিয়ে নিই। রুটি বানানো তো কমপ্লিট হয়ে গেছে, আর এই দিকে দেখো আমি সবার জন্য রুটি বেড়ে নিচ্ছি। তো চিকেন দিয়ে রুটি সবার আমার মতো অনেকেই পছন্দ করো রুটি দিয়ে, রুটির সাথে, তাই না? তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই, তারপর আমরাও খেয়ে নেব। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে থালা বাসনগুলো সব ধুয়ে কমপ্লিট করে রাখলাম, কারণ কি বলো তো এখন আমি রাত্রিবেলা সবজি কাটবো। তো চলো আজকের মতো টাটা বাই।